এক প্রান্তে ভিনিসিয়াস, অন্য প্রান্তে রাফিনিয়া, মাঝখানে নেইমার জুনিয়র। বিকল্প হিসেবে থাকছেন বিস্ময় বালক এস্তেফাও উলিয়ান, সঙ্গে আড়ালের নায়ক রদ্রিগো এবং চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়া গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। স্বপ্নের মতো এক অ্যাটাকিং লাইন আপ 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 2026 বিশ্বকাপে ব্রাজিলের এই আক্রমণ ভাগ রুখবে সে সাধ্য আছে কার? ব্রাজিলের স্বপ্নের মতো সেই আক্রমণ ভাগের আরো বিস্তারিত থাকছে শ্রাবণ অনিকের কাছে। ভিনিসিয়াস জুনিয়র, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। নিজের দিনে কি করবার সামর্থ্য রাখেন এই সুপারস্টার, তা পুরো দুনিয়ার জানা। রিয়ালের আরেক তারকা রদ্রিগো, যাকে বলা হয় আড়ালের নায়ক, যদিও মাঝে খেয়ে হারিয়েছিলেন, তবে ম্যান সিটির বিপক্ষে নিজের সেরা ফর্মে ফিরেছেন রিয়াল তারকা। ওইদিকে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার প্রাণভমরা রাফিনিয়া দিয়াস, চেলসি তরুণ এস্তেভাওকে তো বলা হয় এই মুহূর্তে ফুটবল দুনিয়ার বর্তমান এবং ভবিষ্যৎ। মাত্র 4 মাস ইউরোপে খেলে নিজের জাত চিনিয়েছেন, পায়ের ঝলকে মাতিয়ে দিচ্ছেন স্ট্যামফোর্ড ব্রিজকে। চেলসিতে আরেক ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রো ফর্মের তুঙ্গে, রিচার্লিসন ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন। ইংলিশ দুর্গে আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি করছেন বাজিমাত। আর্সেনালের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা 5 ম্যাচে গোল করেছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। সান্তোসের জার্সিতে স্বরূপের নেইমার জুনিয়র রাজকীয় প্রত্যাবর্তন অনেকটাই নিশ্চিত। ভাবুন তো, এই সবগুলো ফুটবলার যখন একসঙ্গে জাতীয় দলের স্কোয়াডে আসবেন, তখন সে দলের শক্তিমাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে? জাস্ট কল্পনা করা যায় না। কল্পনার জগৎকেও হার মানিয়ে দিয়া স্কোয়াড তৈরি করতে চলেছেন কার্লো আনচেলত্তি। আগামী বিশ্বকাপে স্বপ্নের মতো ফরওয়ার্ড লাইন তো বটেই সেলেসাওদের, আর এই ফ্রন্ট লাইনকে বিশ্বকাপে থামাবে কে? আসলে ব্রাজিলের এই ফরওয়ার্ড লাইনকে থামানোর মতো রক্ষণ কোনো দলের আছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। চলুন ব্রাজিলের সেই স্বপ্ন জাগা নিয়ে আক্রমণ ভাগটা দেখে নেওয়া যাক। কার্লো আনচেলত্তির শুরুর একাদশে লেফট উইং এর পরিকল্পনায় নিঃসন্দেহে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু ভিনির বিকল্প হিসেবে এই পজিশনে প্রথম নামটা হবেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লির, যিনি আর্সেনালের হয়ে মাতিয়ে দিচ্ছেন ইউরোপ। বিকল্প নামটা আসবে রদ্রিগোর, যিনি রিয়ালের বেঞ্চে থেকে যখনই সুযোগ পান কাজে লাগাতে ভুল করেন না। এরপরে আসা যাক রাইট উইং এ। সেখানে প্রথম নামটা বার্সেলোনা তারকা রাফিনিয়া দিয়াজের। যদিও বার্সার জার্সিতে ইনভার্টেড উইঙ্গার হিসেবে খেলেন, তবে মূলত লামিনকে স্পেস তৈরি করার জন্য নিজের পজিশন সুইচ করেন রাফিনিয়া। তবে ব্রাজিলে নিজের প্রিয় পজিশন রাইট উইংই ফিরে পাবেন। তার রিপ্লেসমেন্ট হিসেবে আবার থাকছেন স্ট্যামফোর্ড ব্রিজের তরুণ তুর্কি এস্তেভাও উলিয়ান। তাকে নিয়ে নিশ্চয়ই নতুন করে বলার কিছুই নেই। মাত্র ইউরোপে এসে নজর কেড়েছেন, নিয়মিত আলোচনার খোরাক হচ্ছেন, আর বিশ্বকাপে এস্তেভাও হবেন দলের সবচেয়ে ইম্প্যাক্টফুল ফুটবলার। এই অ্যাটাকিং লাইন আপে নাম্বার 10 রোলে থাকছেন নেইমার জুনিয়র, যার অপেক্ষায় বসে আছে ব্রাজিল ভক্তরা। নেইমার রিপ্লেসমেন্ট হিসেবে থাকবেন ম্যাথিউস কুনা, যিনিও ম্যানচেস্টার ইউনাইটেডে বাজিমাত করেই চলছেন। আর সেন্ট্রাল ফরওয়ার্ডে থাকছেন একের পর এক তারকা নাম, জও পেদ্রো থেকে শুরু করে রিচার্লিসন। সব মিলিয়ে স্বপ্নের ফরওয়ার্ড লাইন ব্রাজিল দলে। এই দলটাকে আসলে থামাবে কে? শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।